হ্যালো ফ্রেন্ডস, কাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনারা তো জানেন বিট আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। রেসিপিটা যদি করা যায় ইলেকট্রিক কুকারে তাহলে কেমন হয়? তো আজ আমি বিটের রেসিপি ইলেকট্রিক কুকারে করে দেখাবো। তো চলুন বিটটাকে আগে কেটে ছোট ছোট টুকরো করে আদা ঘষা দিয়ে ঘষে নেব। আপনারা চাইলে বিটটাকে ছোট ছোট করে কেটেও নিতে পারেন, তবে আমার মনে হয় বিটগুলোকে গ্রেট করে নিলে সবজিটা আরও ভালোভাবে তৈরি করতে সুবিধা হয়। তো আমার এখানে বিটটা গ্রেট করা হয়ে গেছে। তো চলুন বিটের সবজির জন্য একটু আদা বেটে নেব। এখানে আমি হামালদিস্তা দিয়ে আদা বেটেছি, আপনারা চাইলে গ্রেডও করে নিতে পারেন। এখানে আমার আদা বাটা হয়ে গেছে। আর এখানে আমি বিটের সবজির জন্য আগে থেকেই আলু কিছু কেটে রেখেছিলাম, আর তার সাথে একটা শুকনো লঙ্কা রেখেছি ঝালের জন্য। তো প্রথমে আমি ইলেকট্রিক কেটলিটা বসিয়ে তাতে সামান্য একটু জল দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। আর এখানে আমি আলুটা সিদ্ধ করব প্রায় 90 ভাগ, যাতে আলুগুলো পরে ভালোভাবে ভাজা যায়। তো আমার এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো চলুন এবারে সবজিটা বানানো যাক। সবজিটা বানানোর জন্য আমি প্রথমে কেটলিটা বসিয়ে দিলাম ও একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখানে সর্ষের তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমি তাতে 5 ফোড়ন দিয়ে দেব। আর এখানে দেখতে হবে কেটলিটা যেমন বেশি গরম না হয়ে যায়, না হলে কেটলিটা অটোকাট হয়ে যাবে। তো আমি এখানে কেটলিটা বেশি গরম হওয়ার আগেই আলুগুলো দিয়ে নেব। তো আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। তো এবারে সামান্য একটু ভেজে নেব। তো এখানে আমি আদা টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে নিয়েছি। আর ঝালের জন্য একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি তাতে গ্রেট করে রাখা বিটগুলো দিয়ে দেব। তারপর একটু নেড়ে নেব। তো এখানে আমার বিটটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো চলুন এবারে মশলাটা রেডি করে নেওয়া যাক। আর এইভাবে ইলেকট্রিক কেটলিতে বিটের তরকারি করলে খেতেও হবে দারুণ। আর এখানে সবজি বানাতে গিয়ে যদি সবজিটা লেগে যায় তাহলে খুন্তি দিয়ে এরকম একটু করে নেড়ে নিতে হবে। আমি এদিকে আগের থেকেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, তার জন্য সামান্য একটু আদা, একটু গুঁড়ো ও 1 চামচের মতো ধনে গুঁড়ো ও 1 চামচ সবজি মশলা দিয়ে নিয়েছি। তো এখানে পেস্টটা করার জন্য আমি সামান্য একটু জল নিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো মিক্স করে নিয়েছি। তো এখানে একটা চামচের সাহায্যে আমি পেস্টটাকে বানিয়ে নেব। চলুন এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে আর বিটটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি এখানে পেস্টটা দিয়ে নিয়েছি। তারপর সবজিটা একটু ভালো করে নেড়ে নেব। তো এখানে মশলাটা একটু ভালোভাবে নেড়ে আর একটু জল নিয়ে নেব। তারপর তাতে স্বাদ মতো নুন ও মিষ্টি দিয়ে দেব। আমাদের যে দাদা দিদিরা বাইরে মেশে থাকেন তারা তো সহজেই বাড়ির খাবার খেতে পান না। ইন্ডাকশন গ্যাসের ঝামেলার জন্য সবসময় বানিয়েও খাওয়া হয় না। তাই আমি আজকে এখানে ইলেকট্রিক কেটলিতে বিটের সবজি নিয়ে চলে এসেছি। আমরা সবাই জানি বিটটা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী। আর ইলেকট্রিক কেটলিতে এইভাবে রান্না করলে ঝামেলা ছাড়াই পুষ্টিকর ও সুস্বাদু খাবার আমরা সহজেই রেডি করে নিতে পারবো। তো এখানে আমার সবজি কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে আর একটু ভালোভাবে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর আপনারা যদি ইলেকট্রিক কেটলিতে এরকম বাঙালির A to Z ইউনিক ও সহজভাবে সমস্ত রান্না দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর ইলেকট্রিক কেটলিতে যদি এইরকম ইউনিক রান্না দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দেবেন। তো আমার এখানে সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু আগেও নামিয়ে নিতে পারেন। আমি এখানে একটা পাত্রে সবজিটা ঢেলে নিয়েছি। আর আপনারা কে কে এরকম বিটের সবজি ইলেকট্রিক কেটলিতে বানালেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।